ডালের পাতে অনুষ্ঠান বাড়ির মতো এরকম কুরকুরে আলু ভাজা হলে তো অর্ধেক ভাতই শেষ হয়ে যায়। আজকে বাড়িতেই বানিয়ে ফেললাম কিছুটা কুরকুরে আলু ভাজা। সবার প্রথমে হাফ কেজি পরিমাণ আলু নিয়ে সেটা ভালোভাবে খোসা ছাড়িয়ে সেগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিতে হবে, যাতে আলুর মধ্যে লালচে ভাবটা না চলে আসে। এবার একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে ঘষে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে ঘষার সময় আলুগুলোকে একদিকেই টান দিতে হবে। দুদিকে একসাথে টান দিলে আলুগুলোর ঝুরি ভাবটা কম হবে, আর ভাজার সময় ওগুলো দলা পাকিয়ে যাওয়ার বা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দেখাই যাচ্ছে আলুগুলোর ঝুরিগুলো কতটা বড় বড় সাইজের হয়েছে। এবার আলুগুলোর এই যে ওপরের ফেনা অংশটা চলে যাওয়া পর্যন্ত আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ফেনা যাওয়া পর্যন্ত আলুগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেলে আলুগুলোর জল চিপে একটা থালার মধ্যে ভালোভাবে বিছিয়ে দিতে হবে। এই অবস্থায় আলুগুলো কিছুক্ষণ এয়ার ড্রাই করার জন্য রেখে দিতে হবে। এবার কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে তার মধ্যে 1/4 কাপ পরিমাণ বাদাম দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে বাদামগুলোকে তেল ঝরিয়ে একটা বাটিতে তুলে রেখে দিতে হবে। এবার ওই একই তেলে অল্প কিছুটা পরিমাণ কারি পাতা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এতে আলু ভাজার মধ্যে একটা সুন্দর গন্ধ আসে। কারি পাতাগুলো ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে ওই বাদামের বাটির মধ্যে তুলে সরিয়ে রাখতে হবে। এবার কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে গ্রেট করা আলুগুলোকে ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে। এখানে বলে রাখি, আলুগুলোর মধ্যে হালকা কিছুটা জলের ভাব থাকার জন্য তেলের মধ্যে দেওয়ার ফলে এইভাবে ছিটকে উঠতে পারে, তবে ভয়ের কোনো ব্যাপার নেই। একটা ঝাঁঝরির সাহায্যে একটু নাড়িয়ে দিলেই ওগুলো স্থিতিশীল হয়ে যায়। এবার আলুগুলোকে ঝাঁঝরির সাহায্যে অনবরত এইভাবে উল্টে পাল্টে ভাজতে হবে, যাতে চারিদিকটা সমানভাবে ভাজা হয়। আলুগুলোর মধ্যে লালচে ও মুচমুচে ভাব চলে আসলে তেল ঝরিয়ে আলু ভাজাগুলোকে একটা পাত্রে তুলে নিতে হবে। একইভাবে বাকি আলুগুলোকেও ভেজে নিতে হবে। এইরকম ভাবে সব লালচে ও মুচমুচে আলু ভাজা রেডি হয়ে গেলে এবার স্বাদের জন্য এই আলু ভাজার মধ্যে ভেজে রাখা কারি পাতা আর তার সাথে ভেজে রাখা বাদামগুলো দিয়ে এবং স্বাদ বৃদ্ধির জন্য হাফ চা চামচ পরিমাণ নুন ও হাফ চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে ভালোভাবে সব উপকরণকে একসাথে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির এই ঝুরঝুরে আলু ভাজা। চাইলে এই আলু ভাজাগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করেও রাখা যেতে পারে।